আমি যখন বাড়ি ফিরছিলাম তখন আমার শুভর সঙ্গে দেখা হয়। শুভ আমাকে উল্টো দিকের রাস্তা থেকে ডাকছে। আমি শুভকে ওই সময় ওখানে দেখে অবাক হয়ে শুভ ওর থেকে ছুটে যাব, সেই সময় একটা গাড়ি আমার পেছন থেকে এসে দাঁড়ায়। গাড়ির ভেতর থেকে যে কেউ আমাকে খুন করবে বলে বন্দুক চালানোর চেষ্টা করছে সেটা আমি খেয়াল করি। কিন্তু যখন ফায়ারিং এর শব্দ শুনলাম সেই সময় কোথা থেকে তুফান এসে আমাকে ঠেলে রাস্তায় ফেলে দিল। আর যে গুলিটা আমার জন্য ছিল সেটা তুফানের মাথায় গিয়ে লাগলো। আদি 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 কথা বলছো না কেন? আদি চোখ খোলো। আদি 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 তুফান 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 এখানে কেন? তুফান তুফান চোখ খোলো তো ভাই। তুফান চোখ খোলো না ভাই। তুফান আদি ওকে তো হাসপাতালে নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্স লাগবে তো। তুফান চোখ খোলো। তুফান ভাই চোখ খোলো। ভাই আমার চোখ খোল না। তুফান প্লিজ ওপেন ইউর আইজ। তুফান মৃত্যুর আগে তুফান আমাকে কাকিমার দেওয়া মাদুরিটা দিয়েছে। আমি জানতাম না ওটা আমার হাত থেকে কখন খুলে রাস্তায় পড়ে গেছিল। মাদুরিটা দেওয়ার জন্যই তুফান আমার কাছে এসেছিল। তারপর চোখের সামনে তুফান শেষ হয়ে গেল, আমাদের সবাইকে ছেড়ে চলে গেল। আমি কিছু করতে পারলাম না। লোকটা একটা ইডিয়েট, মারলো তুফানকে আর আমাকে বলে গেল আদ্রিতকে মেরেছে। আদ্রিতের বদলে তুফানকে মেরে ছবি তুলে পাঠিয়েছে আবার। ইডিয়েট একটা, এত বড় একটা সুযোগ নষ্ট করলো। পারলে আমাকে ক্ষমা করে দেবেন। পারলাম না আমি তুফানকে বাঁচাতে, পারলাম না। আরে সব হয়েছে শুধুমাত্র এই মেয়েটার জন্য, এই মেয়েটার জন্য। তাই মোনা, তুমি you'll be back in jail, যেখানে you deserve to be। আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো মোনা, তো আজ তোমার জন্য তুফান নেই। তোমরা আমাকে কেন এইভাবে বলছো আমি তো কিছু বুঝতে পারছি না। আমি এই পুরো ঘটনাটার কিচ্ছু জানি না, আমি ছিলাম না এটার মধ্যে। এই সুমিত, আমি তো রাতে বাড়িতেই ছিলাম। তুমি তো খুব ভালো করে জানো, তাই না? বলো। গৃহপ্রবেশ সোম থেকে রবি রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।